আচ্ছা, আপনি কি কখনো ভেবেছেন যে আপনার এবং আমার জীবনটা আসলে কতটুকু আলাদা? আপনি আপনার যে জীবনটাকে এখন নির্বাহ করছেন, আর আমি আমারটা করছি। আমরা আসলে কতটুকু আলাদা লাইফ লিড করছি। কখনো ভেবেছেন? মনে হয় না যে দিন শেষে ঘুরে ফিরে প্রত্যেকটা মানুষ যেন একই গল্পের একেকটা চরিত্র? মানুষ হিসেবে আমরা আমাদের নিজেদেরকে খুব স্পেশাল, খুব ইউনিক ভাবতে পছন্দ করি। কিন্তু আমরা কি আদতেই ততটা ইউনিক যতটা আমরা নিজেদের ভাবি? আমার কাছে সেটা মনে হয়নি। আমি বেশ কিছুকাল আগে একটা চিন্তা আমার মাথায় আসে বেশ হুট করেই। সেটা আমার সম্পূর্ণ নিজস্ব অবজারভেশন এর মাধ্যমেই আসে, যেটাকে আমি চিন্তা করেছিলাম যে এটা আমার নিজস্ব অরিজিনাল একটা আইডিয়া। বাট পরবর্তীতে আমি ইন্টারনেটে যখন সেটা সার্চ দিই, আমি জানতে পারি যে এটা আসলে আরও হাজার বছর আগে থেকেই এক্সিস্ট করে এবং আমার নিজস্ব কোনো আইডিয়া না। আপনি যদি একটু ভালোভাবে খেয়াল করেন, আপনি দেখতে পাবেন যে আপনার আশেপাশে যে মানুষগুলো আছে, আপনার নিজের বন্ধু-বান্ধব, নিজের পরিবারের সদস্যরাই, সবার জীবনের গল্পগুলো অনেকটি একই রকম। আমরা সকালে ওঠার পর আমাদের চিন্তাগুলো এক হয়, রাতে ঘুমাতে যাওয়ার আগে আমাদের চিন্তাগুলো এক হয়। আমরা যখন কোনো একটা কফি শপে বসে আছি, তখন চা খেতে, খেতে চায়ে চুমুক দিতে, দিতে আমাদের চিন্তা, কিংবা ওয়াশরুমে বসে থাকাকালীন আমাদের চিন্তা, সবগুলোর মধ্যে একটা মেলবন্ধন থাকে। আমাদের জীবনের ১ম প্রেমের গল্প, বিচ্ছেদের গল্প, আমাদের নিজেদের জীবনের অর্থ খুঁজে পাবার গল্প, সবকিছুর মধ্যে কেমন যেন একটা মিল খুঁজে পাওয়া যায়। খুব একটা আলাদা না আসলে। এতক্ষণ যেটা নিয়ে কথা বললাম, আমার মাথায় যখন আসে সেটি, আমি পরবর্তীতে এটার একটা নামও চিন্তা করি। সেটি হচ্ছে দ্য ইলিউশন অফ ইউনিকনেস। আমি পরবর্তীতে তাই অনলাইনে যেটা সার্চ দেই যে এরকম কোনো চিন্তা আদতেই আছে কিনা, এর আগে কেউ ভেবেছেন কিনা, এবং যদিও আমি ভাবছিলাম, যদিও আমার মনে হয়েছিল যে এমন চিন্তা অবশ্যই এর আগে অবশ্যই মানুষ ভেবেছেন। অ্যান্ড আই ওয়াজ রাইট। আরও হাজার বছর আগেই এই চিন্তাটা মানুষ ভেবে গেছেন। এমনকি অফিসিয়ালি এর বিভিন্ন পূর্ণ নামও আছে। আমি যেটা দিয়েছি সেটি হচ্ছে দ্য ইলিউশন অফ ইউনিকনেস। মানে এখানে আপনি প্যারাডক্সটা দেখুন যে আমি যে চিন্তাটাকে অরিজিনাল মনে করছিলাম, সেই চিন্তাটাও আমার অরিজিনাল না। সেটিও অন্য মানুষ কর্তৃক অলরেডি ভাবা হয়ে গেছে। তো আমি আসলে এখানে আমার পয়েন্টটা এটাই যে আমাদের যা কিছুই আছে, যা কিছুই আমরা চিন্তা করি, যেভাবে আমাদের লাইফটাকে লিড করি, আমাদের প্রত্যেকের লাইফে যে গল্পগুলো থাকে সেগুলো আদতেই কতটুকু আলাদা হয়। আমাদের সবার জীবনের যদি গল্পটাকে আপনি সাম আপ করতে চান, দেখবেন সেই একই। সবার ১ম প্রেমের গল্পটা এক। সবাই তাদের এসএসসি এক্সামে যখন এ প্লাস পেয়েছিল, এইচএসসিতে পেয়েছিল, তাদের অ্যাডমিশনে যখন তারা চান্স পায়, কিংবা যারা চান্স পাননি তাদের ব্যর্থতার গল্প, তাদের ১ম চাকরি, তাদের স্যালারি, তাদের বিয়ে, তাদের সন্তান, ইভেন যখন তাদের কোনো মরণ ব্যাধি হলো, তারা ডেথ বেডে আছেন। প্রত্যেকটা গল্প যেন সেমই, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে। দিন শেষে ঘুরে ফিরে আমরা কেউই আসলে অরিজিনাল না। আমরা কেউই ওন করি না নিজেদের, এবং এতক্ষণ যা কিছু বললাম সেটি যদি আরেকটু ডিপ ডাউন চিন্তা করা যায়, তাহলে আসতে হয় ইন্ডিভিজুয়ালিটি এর প্রশ্নে। আপনারা নিশ্চয়ই জানেন ইন্ডিভিজুয়ালিটি কী? অর্থাৎ আমার নিজের যে স্বতন্ত্র একটা চরিত্র, এই যে সত্তা, এটির যে ধারণা সেটাকে ইন্ডিভিজুয়ালিটি বলা হয়। এবং আমরা কি আসলেই ব্যক্তি হিসেবে খুব ইন্ডিভিজুয়াল? আমরা কি খুব ইন্ডিভিজুয়ালি চিন্তা করতে পারি? আপনি একটা জিনিস চিন্তা করুন যে আপনার যখন জন্ম হয়েছে তারপর থেকে আপনি একটা সমাজে, একটা দেশে, একটা রাষ্ট্রের মধ্যে, একটা পরিবারের মধ্যে বড় হয়েছেন। আপনার আশেপাশে কিছু মানুষ ছিল। আপনি তাদের দেখে বড় হয়েছেন। তাদের ভাষা আপনি রপ্ত করেছেন। তাদের চলাচল, আ চলাচলের ধরন, তাদের কথা বলার রীতি, তাদের খাবার রীতি, পোশাক পরিধানের রীতি, পড়াশোনার রীতি, এমনকি সোসাইটাল যত নরমস আছে, সামাজিক যত আচার আছে, সেগুলো আপনি রপ্ত করেছেন। এর ফলে কি হয়েছে? আপনি যখন বড় হয়েছেন, আপনার মধ্যে সেই জিনিসগুলো কিন্তু অটোমেটিক্যালি কাজ করতে শুরু করেছে। আপনি কিন্তু জানেন যে আপনার সমাজে এই জিনিসটা এভাবে অ্যাকসেপ্টেড এবং এই জিনিসটা হচ্ছে ট্যাবু। তো আপনি সেভাবেই হচ্ছে নিজেকে পরিচালনা করেন। তাহলে এই যে আপনি ভাষাটি অন্য কারো কাছ থেকে শিখলেন, আপনার যে চিন্তাগুলো সেগুলো যে অন্য সবাই, সোসাইটির অন্য সব ইনস্টিটিউটরা মিলে ফর্ম করে দিল, তাহলে আপনার নিজস্ব চিন্তাটা এখানে কোথায় থাকলো আসলে?
রাশিয়ান দার্শনিক জ্যাক রুশো অনেক আগে একটি কথা বলেছিলেন যে, মানুষ যদিও মুক্তভাবে জন্ম নেয় কিন্তু সব জায়গায় সে শৃঙ্খলিত। তিনি কথাটি বলেছিলেন অনেকটা রাজনৈতিক আঙ্গিকে। সে প্রেক্ষাপটে কিন্তু আম আমার এই কথার সঙ্গে এতক্ষণ যা কিছু আলাপ করলাম সেটার সঙ্গে যদি আপনি মিলাতে চান, আপনি কিন্তু মিলাতে পারবেন যে আমরা আসলে নিজেদেরকে যতটা আলাদা ভাবি, যতটা ইউনিক ভাবি, আমাদের ইন্ডিভিজুয়ালিটি যে প্র্যাকটিসের কথা আমরা বলি, সেটার কোর জায়গাটায় আমরা কতটুকু ইউনিক আসলে। আমাদের ভাষা, আমাদের সমাজটাকে দেখবার যে ধরন, অন্য মানুষের ব্যাপারে চিন্তা করার যে ধরন, সবকিছু তো অলরেডি সোসাইটি আমাদের মধ্যে ইনপুট করে দেয়। আমরা নিজেরা তো সেটা ধারণ করে বড় হই না। আমি আজকে যা কিছু, সবকিছু আমার পরিবারের জন্য, আমার বন্ধু-বান্ধব, আমার টিচার, আমার আশেপাশের যারা ছিলেন এই পুরো জীবনে, তাদের সবার একটা নির্যাস যেন আমি। তাহলে আমি ব্যক্তি হিসেবে আসলে কতটুকু আলাদা হতে পারছি, কতটুকু আলাদা দাবি করতে পারি আমি নিজেকে। আজ যদি আপনি কোনো অন্য মহাদেশে জন্মগ্রহণ করতেন, অন্য কোনো পরিবারে, তাহলে আপনার দুনিয়া দেখার যেই আঙ্গিক সেটা হয়তো অন্যরকম হতো। কিন্তু সেটাও সেই সমাজ অনুযায়ী হতো। সেটি যে খুব একটা ভিন্ন হতে পারত সেই সমাজ থেকে আপনি কিন্তু সেটা দাবি করতে পারেন না। এমনকি একটা বিষয় হচ্ছে আপনি যে ভাষাতে লিখছেন, যে শব্দগুলো আপনি ব্যবহার করছেন কোনো আপনার চিন্তাকে প্রকাশ করবার সময়, সেগুলোও কিন্তু আপনার biasness কে প্রকাশ করে এবং সেই biasness টা তৈরি হয়, তার ভিত্তিটা তৈরি হয় আপনার সেই ফাউন্ডেশন থেকে, সেই ইনস্টিটিউশন থেকে যা কিছু আপনাকে তৈরি করেছে। অর্থাৎ মূল কথা যদি বলতে হয়, আমরা মানুষ হিসেবে কেউই আসলে আলাদা না। আমরা এক। আমাদের মধ্যে ইন্ডিভিজুয়ালিটি, ইউনিকনেস এই যে চিন্তাগুলো আছে, যে ধারণাগুলো আছে এগুলো সবই আসলে দিন শেষে একেকটা ইলিউশন।